এই শিশুরা মারা গেলে এই নির্মল কাজটা কোনো কন্ট্রাক্টরের মাধ্যমে না ঠিকাদারের মাধ্যমে হয় নাই। এই প্লাটটা অনেক আগেই ভাঙা ছিল। যখন আমরা গ্রামের লোক কতজনে তাকে বলা হলো যে আপনি এই প্লাটটা নির্মল করেন, ভালোভাবে মজবুত করেন। এই প্লাটটা মাঝখানতে ফাটা ছিল, গোড়ে ফাটা ছিল। ওনারে কত ফিরে বলা হলো যে আপনারা এটা করেন, কোন সময় কোন দুর্ঘটনা ঘটে। পরিবর্তে ওনারা এসে করলেন কি, ওই ভাঙার উপরেই কিছু সিমেন্ট বালু দিয়ে সে না জমতো না, আটাকে সিমেন্ট দিয়ে সেখানে নির্মাণ করে তার উপরে একটু রং দিলে তো মানুষ দেখাইলো যে হ্যাঁ আমরা রং সং করে দিছি। কিন্তু মূলত এখানে কিছুই করি নাই, মূলত কিছুই করি নাই। এই খালি রংটা দিয়েই আর ওই যেগুলো ফাটিয়ে ভাঙা শুরু গেছে ওইটা একটা জয়েন্ট লাগাই দিয়ে, যেমন হাত ভেঙে যেমন একটা জয়েন্ট দিলে ডাক্তার এইভাবে জয়েন্ট দিয়ে এখানে রেখে গেল। নিচে যে মাটির তলে যে একটা পুঁছে দিই, 5টা ইট কি 2টো ইট মাটির তলে দেবে, এমন কোনো চান্স দেখি নাই। এবং দিলেও না, তারা বলে যে আপনারা অত কথা, আমরা এখানে থাকে তাদের বলা হয়েছিল। কোনো লোক আমাদের এই পাবলিকের কথা একটা লোক তারা শুনলো না। এখন যে দুর্ঘটনায় জোয়াদের যে ঘটনা, তার বাপ মার যে কলেজার টুকরা চলে গেল, এর এটা দেবে কিনা, ক্ষতিপূরণ কে দেবে? কিন্তু তার বাপ মা তো এখন আত্মহারা হয়ে পাগল হয়ে গেছে। এত সুন্দর একটা বাচ্চা, অতটুক বাচ্চা, সে মাদ্রাসায় পড়ার জন্য তার বাপ মা চেষ্টা করেছিল যে আমার সন্তান আমি মাদ্রাসায় পড়াবো, সে আশা তাদের চলে গেল, সব ভঙ্গ হয়ে গেল। এনারা এখানে থাকে কোনোদিন সেই অফিসারে ভালো করে এই অফিসে এসে। আমি একটু জানতে চাচ্ছি যে আসলে সেই সময় এই অফিসার কে ছিল, কোন অফিসার ছিল, নামটা যদি বলতেন। মানে এখন তো নজরুল ইসলাম দায়িত্বে আছে। তখন অফিসার ছিল, ওনার নামটা আমার সঠিক ভালো জানা নাই। আমি ওনাকে দেখলেছি না, হয়তো আমার এখন নামটা সঠিক জানা নাই। নজরুল ইসলামের কাছেও কি আপনারা বলেছেন? হ্যাঁ, নজরুল ইসলামের কাছে বলা হয়েছিল, এনার কাছে বলা হয়েছিল সারা যে বলেছে চাচা, আমি চাচা বলে তার ডাকি, সেও চাচা বলে ডাকে, বললো চাচা আমি এটা সমস্যা নাই, চাচা এটা আপনার আমাদের নিশ্চিন্তা থাকেন না কোনো, চাচা এটা ভাঙে পড়িয়ে যাচ্ছে, আপনি নিশ্চিন্তায় কেমন থাকে। এর সাথে আবার বড় একটা গেট লাগা দিল। গেট লাগানোর পরে এই যে এই দুর্ঘটনা ঘটলো। এখানে কোনো তার দেখা যায় না, সপ্তাহে কি মাসে একদিন আসে, আর আসেই না। ওই একটা লোক আছে, পানি দিল কি দিল না। এখানে কোনো ছাগল গরু ঢুকলো, কোনো বেড়া নাই। এই নেট দিয়ে বেড়া দিতে হবে, নার্সারি এটা নেটের বেড়া নেই। এখানে বন বিভাগের অফিস উলুর পথে জন্মে গেছে। এখানে কোনো সাপ সব নেই, কোনো নাই, কোনো মিলামতো কোনো কিছু নেই। আচ্ছা, লোকে বলে এই নজরুল ইসলাম নাকি দুর্নীতিবাজ। হ্যাঁ, অনেকের মুখে আমি শুনেছি ও দুর্নীতিবাজ। উনি বনেতে গাছ কাটে না, আর এক বনে থুয়ে সেখান থেকে বিক্রি করে। কয়েক জায়গায় ধরাও খাইছে। সাংবাদিকরা টিউনে স্যারের কাছে আসে নালিশ পর্যন্ত, যে আমরা শুনেছি এবং দেখিছি। ওখানে খারা টিউনে স্যারের অফিসে খারা দেখেছি, এই সাংবাদিকরা সেখানে টিউনে স্যারের কাছে নালিশ দিয়েছে, এগুলো আমরা দেখেছি। কিন্তু তার প্রতিবাদে হয় না, কোন কারণ হয় না আমরাও জানি না। তো এই নজরুল ইসলামের যদি সুষ্ঠু বিচার না হয় সেক্ষেত্রে আমরাও জনগণ পাবলিক হয়ে আমরাও চাচ্ছি এই যুবাদের যে দুর্ঘটনার জন্য এই নজরুলের সুস্থ বিচার চাই। আমরা সরকারের কাছেও আবেদন করি এবং আমাদের নির্বাহী অফিসার যে ট্রেনে স্যার আছেন এনার কাছে আমরা জোর দাবি করি, সুস্থ বিচার আমরা আবেদন করি এবং জোর দাবি করে বিচার চাই তার। ওকে, ধন্যবাদ।